কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান এমন ভয়ঙ্কর অবস্থা হইয়া দাঁড়াবে, ওই মা বাবার অবাধ্য হইয়া নাফরমান বেনামাজি হইয়া যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। বেনামাজি নাফরমান অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে শুধু বলবা হাগালাদিরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। এর যুবক সন্তান ওই কবর থেকে জাহান্নাম থেকে সুরুং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর এমন ভয়ঙ্কর অবস্থা জানো, অন্য এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওই সময় এত পিপাসা লাগবে জানো, যেই পিপাসার কারণে যদি পুরা দুনিয়াটাকে সমুদ্র বানাইয়া ওই সময় যদি পানি হিসাবে তাকে দেওয়া হয়, মনে হয় যে সব পানি খেয়ে ফেলবে, তারপরও পিপাসা মিটবে না। এত ভয়ঙ্কর অবস্থা জানো। আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো আগুনের পাত্রটা হাতে ধরার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আবারও ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। এত বছর হয়ে গেল, একটু পানিও পাইলাম না। আপনারা দেখছেন নিট ইসলাম। একটু পড়ালেখা করাতে হবে, এই চিন্তা করিয়া ওই মা মানুষের বাড়ি বাড়ি একটু কাজ বাড়ায়া দেয়। বাড়ি বাড়ি কাজ করার পর ওই মা যখন তাকাইয়া দেখে সন্তান বড় হইতেছে, সন্তানের পড়ালেখার প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন, পোশাক আদির প্রয়োজন, ওই মা ওই মানুষের বাড়ি কাজ করিয়া ওই খাবারটা পর্যন্ত সন্তানের জন্য নিয়ে আসছি। আস্তে আস্তে সন্তান বড় শিক্ষিত হয়ে গেল। মাকে ডাক দিয়া বলি, রে মা, আমার মনে চায় এই গ্রামে থাকলে আমি ভালো চাকরি পাবো না, যদি শহরে যাই তাহলে আমি ভালো একটা চাকরি পেয়ে যাব, যেহেতু আমি পড়ালেখা করেছি। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি জানো তোমার বাবা নাই, তবে আমার কোনো আফসোস নাই, তুমি যদি ভালো খাও, ভালো বড়, আমার কোনো কষ্ট থাকবে না। ওই সন্তান মাকে গ্রামে থুইয়া শহরে গিয়া বড় চাকরিজীবী হয়ে গেল। একদিন, দুই দিন, কয়েক বছর পর ওই জনম দুকুরি মার আর কোনো খবর নাই। মা চিন্তায় পড়ে যায়। মা চিন্তা করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমি আমার সন্তান ধরে আসার পর আমার স্বামী হারায়া ফেললাম। ও আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি একটু আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দেন। কিন্তু ওই নিমক হারাম সন্তান মাকে ভুলিয়া তার মতো সে জীবনটাকে চালানো শুরু করলো। মা কান্না করতে করতে, কিতাবের মধ্যে পাওয়া যায়
ওই মায়ের চক্ষু দিয়ে আশ বেঁধে লাগলো। এমন অবস্থা হয়ে গেল, যাকে পায় তাকে প্রশ্ন করে, আমার সন্তানের খোঁজ পেয়েছো কি? মা সারাটা দিন রাত্র সন্তানের খুঁজে বের হয়। এমন অবস্থার মধ্যে হঠাৎ তাকাইয়া দেখে একদিন একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনার সন্তানকে অমুক শহরে দেখতে পাইলাম। এই কথা বলার পর জনম দুঃখুনি মা মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া সন্তানকে আনার জন্য শহরে গিয়া হাজির হয়ে যায়। তাকাইয়া মানুষের কাছে বলে, রে ভাই বলো এ এলাকার মধ্যে অমুক নামে কোনো স্যার আছে কিনা, কারণ এখন বড় স্যার হয়ে গেছে, সন্তান বলে পরিচয় দিলে মানুষ চিনবে না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বলো এ এলাকার মধ্যে অমুক নামে কোনো স্যার আছে কি? এ কথা বলার পর ডাক দিয়া বলে, আছে, ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে তার স্ত্রীকে নিয়ে জীবন কাটায়। সকাল 10টা বেলায় ওই সন্তানটা বের হবে স্ত্রীকে নিয়া। মা আনন্দে কান্না করে দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, তারপরও বুঝি আজকে আমার সন্তান বিবাহ শাদী করে ফেলল, আমার কোনো জানা নাই। ও আল্লাহ, তবে আমার কোনো আফসোস নাই। আল্লাহ, আমার সন্তানটাকে আপনি আমার কোলে ফিরায়া দেন। আস্তে আস্তে মা অপেক্ষার প্রহর গণে তাকাইয়া দেখে যখন 10টা বেজে যায়, ওই যে জনম দুঃখুনি মা তাকাইয়া দেখে নিমক হারাম সন্তান আদরের স্ত্রীটাকে নিয়া ওই বিল্ডিং থেকে সুন্দরভাবে নামতেছে। মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, রে সন্তান, তুমি কেন আমাকে ভুলে গেছো? তোমার কি একটু মায়ের কথা মনে হয় না? ওই নিমকারাম সন্তান ওই মাকে ডাক দিয়া বলে, এটা আমার মা নয়, এটা কোথা থেকে যেন পাগল। এমন বলার পর মা কান্না করে আর বলে, সন্তান, তুমি দুনিয়ার জমিনের সবার চক্ষু ফাঁকি দিতে পারো, কিন্তু আমি মায়ের চক্ষু ফাঁকি দিতে পারো না। তুমি কি জানো না তুমি তোমার বাবাকেও পাও না? আমি মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে লালন পালন করেছি, কিন্তু নিমক হারাম সন্তান তারপরেও ওই মাকে মা বলে পরিচয় দেয় না। মা চিন্তা করলো, যদি আজকে আমার সন্তান পরিচয় না দেয় তাহলে আমি কিভাবে কি করব? তার কারণে ওই জনম দুঃখুনি মা ওই সন্তানের পায়ে জড়াইয়া ধরে নাফরমান সন্তান মাকে লাথি দিয়ে জমিনে পালায়া দেয়। মা অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে কিছুক্ষণ পর জ্ঞান আসার পর মা আবার ওই সন্তানের পায়ে জড়াইয়া বলে, এর সন্তান, তুমি আমাকে খাবার দেওয়ার প্রয়োজন নাই, একটা বার শুধু আমি মাকে মা বলে ডাক দাও। কিন্তু নিমক হারাম সন্তান ওই মাকে আবারও লাথি দিয়া পালা দেয়। ওই মা অচেতন হইয়া জমিনে পড়ে যায়। এরে বাবা, এই ঘটনা থেকে ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। যত বড় কিছু হয়ে যাও, মা বাবার দোয়া ছাড়া কিছুই হতে পারবা না। এরে যুবক সন্তান, ওই সন্তান নাফরমান সন্তান মাকে কষ্ট দিয়া চলে গেল। আদরের স্ত্রী ডাক দিয়া বলে, আজকে আমি আর অফিসে যাব না। ওই মা জমিনের মধ্যে পড়ে রইল। ওই তার সন্তানের স্ত্রী ডাক দিয়া তার স্বামীকে অর্থাৎ তার সন্তানকে বলে, যাও, আজকে আর আমি যাব না, আমি এখানেই থাকবো, বাসায় থাকবো। আল্লাহর বান্দি পুত্রবধূ ডাক দিয়া বলে, রে মা, বলো আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ
আচরণ করব না। তবে মা আপনি একটু ভালো করে পরিচয়টা দেন, আপনি কে? যেমন জনম দুকুনি মা, মা কিন্তু পারতেন বদদুয়া দিতে। মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, রে মা তুমি কি আমার সন্তানকে ভুলে যাইবা কিনা? আমার সন্তানকে তুমি ছেড়ে যেও না। ওই মা ডাক দিয়া বলে, তুমি যদি আমার সন্তানকে ছেড়ে না যাও তাহলে আমি তোমার কাছে বলবো। আল্লাহর বান্দি বলে, কি বলবেন? বলেন, আমি ছাড়বো না। বলে, এটা আমার এমন একটা সন্তান, যখন আমার উদরে আসলো আমার স্বামী আমি হারায়া ফেললাম। কত কষ্ট করিয়া করিয়া মানুষের বাড়ি কাজ করেছি, একটু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, বুকে নিয়া নিয়া কত মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি। আজকে সন্তান বড় হয়ে গেছে, আমি মায়ের কোনো খবর নাই। এরে বাবা, এমন ঘটনা থেকে এমন পাইলাম, ওই আল্লাহর বান্দির সাথে সাথে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। যে কথা বললাম, যে কথা বুঝাতে চাইলাম, আজকে মা বাবাকে কষ্ট দিয়া মনে করেছো বড় শান্তি হয়ে গেছে। না না, দেখবা ওই তোমার শান্তির সংসারে আগুন লেগে যাবে। এজন্য সাবধান হয়ে যাও। মা বাবা বৃদ্ধ হয়েছে বিদায় মা বাবাকে কষ্ট দাও না। না না, ওই মা বাবাকে কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করো না। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা তারপর জানায়া দেন, এর সন্তানের দল, ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। এর সন্তানের দল, ওই মা বাবার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করো, বিনয়ের ডানা বিছিয়ে দাও। আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি তেমন শান্তিতে রেখো রে আল্লাহ। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ সেই সন্তানের দোয়াও কবুল করে নিবে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না। যদি গুনাহগার, নাফরমান, বেঈমান, বেনামাজি, ববাদ্দ সন্তান হইয়া কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর জানো। ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। 70 থেকে 99টা সাপ। এর যুবক সন্তান জানো, হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস পালাইতো, কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা হইয়া দাঁড়াবে। ওই মা বাবার অবাধ্য হইয়া, নাফরমান, বেনামাজি হইয়া যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। বেনামাজি, নাফরমান, অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। এর যুবক সন্তান, ওই কবর থেকে, জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর এমন ভয়ঙ্কর অবস্থা জানো, অন্য এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওই সময় এত পিপাসা লাগবে জানো,
যেই পিপাসার কারণে যদি পুরা দুনিয়াটাকে সমুদ্র বানাইয়া ওই সময় যদি পানি হিসাবে তাকে দেওয়া হয়, মনে হয় যে সব পানি খেয়ে ফেলবে, তারপরও পিপাসা মিটবে না। এত ভয়ঙ্কর অবস্থা জানো। আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো আগুনের পাত্রটা হাতে ধরার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আবারও ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। এত বছর হয়ে গেল, একটু পানিও পাইলাম না। আল্লাহ আর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে চেহারার সামনে দেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক। ও পদ্মার আড়ালের মা, আর জীবনে অন্যায় করো না, বেপরদায় চলিয়া জীবনটা ধ্বংস করো না। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেছে রে মালিক, ও দয়ার আল্লাহ, একটু কি পানি পাইলাম না। দেখবা আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে যখন মুখে দেওয়া হয়, কিতাবের মধ্যে লেখা হয় ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে কি তাকাইয়া দেখো না, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ চৈত্র মাসে সহ্য করতে পারি না রে যুবক। ওই যখন হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে, আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার, বেঈমান, নাফরমান, বেনামাজি, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, শুধু দৌড়াবে, এমন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। আমার আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থা। এদিক দিয়া আল্লাহর জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজ কেমন যেন হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, বিচারের কাজটা সেরে নেই। তারপরও জাহান্নাম ধৈর্য ধরতে পারবে না। আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, বহু ধৈর্য ধরেছি, আর পারি না, খাবার লাগছে, খাবার দাও, ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। আল্লাহ তাআলা সাথে সাথে 70,000 শিকল লাগাইয়া, কোন বর্ণনায় পাওয়া যায় এক এক আংটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া, আবার কোন বর্ণনায় পাওয়া যায় বলে 70,000 ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দেয়। এমন অবস্থা হয়ে যায় রে বাবা। তারপর জাহান্নামের কেমন বিকট আওয়াজ, থরথর করে ওই হাসরের ময়দান কাঁপতেছে। আমার আল্লাহ, দয়ার মালিক আল্লাহ সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেয়। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
এগুলা কোন পানি দিলা? কোন সাগরের পানি দিয়েছো না জমজমের পানি দিয়েছো? আল্লাহ বলবে রে ফেরেশতারা, না না, এগুলা কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, কোন নদীর পানিও না, এগুলা আমার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিগুলোকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আজকে এই পানিগুলোকে সিটা দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, তওবার উপর মজবুত হয়ে চলো। এই জীবনে এমন প্রতিজ্ঞা করে নাও, যেই গুনাহ করেছো এখন থেকে সেই গুনাহটা ছেড়ে দাও এবং গুনার প্রতি অনুতপ্ত হও এবং দৃঢ় প্রতিজ্ঞা নাও, আর জীবনে গুনাহ করব না। এর যুবক সন্তান, আমার আগে যে আমাদের মুরব্বী উস্তাদ বলে গেছে, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এর যুবক, বেনামাজি হইয়া কবরে গেলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার অবাধ্য হব না, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এরে বাবা, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাবো। খাঁটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জীবনের অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আল্লাহ, মা বাবার খেদমত করনেওয়ালা বানায়া দাও। ও দয়ার মালিক, এলাকাবাসী সকলকে আপনি মাফ করেন আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। মুরব্বী বাবাদেরকে কবুল করেন ও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক, গভীর রাত, তাকাইয়া দেখো এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আপনার দাড়ি পাকা বান্দাদেরকে নিয়া, পর্দার আড়ালে অনেক মা বোনদেরকে নিয়া, কলিজার টুকরা যুবক ওলামায়ে কেরামদেরকে নিয়া আপনার শাহী দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। আপনার তো কোনো কিছু জানার বাকি নাই। ও আল্লাহ, জীবনের সব অন্যায়গুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ও আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। ও আল্লাহ, যারা এই আয়োজন করেছে আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক প্রবাসী ভাইয়েরা মিলে, ও আল্লাহ, এলাকাবাসী মিলে আয়োজন করেছে আল্লাহ। আজকে কিন্তু পারতো যুবকরা গানের আয়োজন করতো। ও আল্লাহ, ও দয়ার মালিক, আপনি তাদেরকে এমন নেক কাজ করার তৌফিক দিয়েছেন। ও আল্লাহ, আমি চাই আপনি তাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। প্রবাসীদের জীবনের সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। যে উদ্যোগে মাহফিল আল্লাহ, মাগফিরাত কামনায় আল্লাহ। ও আল্লাহ, আমাদের এলাকার অনেক মানুষ
মানুষ গত বছর ছিল, এই বছর অনেকে নাই, অনেকে মা হারা বাবা হারাইতি, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে যেন সন্তান হারাইয়া কান্না করে। ও আল্লাহ, আপনি সকলের জিন্দেগির সব অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। এলাকার আশেপাশে পারিবারিক সামাজিক যত গোরস্থান আছে সমস্ত গোরস্থানের কবরবাসীর কবরের আযাব মাফ করেন আল্লাহ। এই সম্মেলনের উসিলায় তাদের জীবনের অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে কবুল করেন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকার মেম্বার সাহেবের স্ত্রী কয়েকদিন আগে চলে গেছে আল্লাহ, আপনি তার জীবনের সব অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। অনেকে এখানে আছে আল্লাহ, আপনি তাদের সকলকে মাফ করেন আল্লাহ। ও আল্লাহ, ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। জালেমের জুলুম থেকে মুসলমান জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا زيارة الحرمين الشريفين، اللهم وفقنا زيارة الحرمين الشريفين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.